এখন আমরা জানবো যে এই গ্যাস্ট্রিক সমস্যা বা যে আমরা হাইপার অ্যাসিডিটি যে আমরা অনেক ক্ষেত্রে দেখি, যে সমস্যাগুলো বললাম, এই সমস্যা থেকে আমাদের ভালো সুস্থ বা ভালোভাবে থাকার ঘরোয়া পদ্ধতি, যে জিনিসগুলো আমরা অবশ্যই পারবো চেষ্টা করলে, সেই জিনিসগুলো যদি আমরা করি এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে আমরা অনেকটাই ভালো থাকবো। তার প্রথম আমাদের যে জিনিসটা আমরা বলি যে আমরা যখন কোনো খাবার খাই, আমরা যখন কোনো যেই খাবার হোক, আমাদের প্রথম কারণ হচ্ছে খাবারটা যখন খাই, সেই খাবারটা যেমন আমরা বলি যে ভালোভাবে চিবি চিবি খেতে। আমরা যদি এর ফলে কি হয় যে খাবারের মধ্যে যে তাপমাত্রা থাকে, তার মধ্যে যে স্পর্শ থাকে, তার মধ্যে যে আরো যে স্বাদ থাকে, সেই জিনিসগুলোকে যেমন আমরা উপলব্ধি করতে পারি। অনেকের আমাদের অভ্যাস থাকে কি, যখন আমরা খাবার খাই, কেউ হয়তো টিভি দেখেন, কেউ হয়তো মোবাইল দেখেন, অনেক ক্ষেত্রে দেখি, বা অনেকে কেউ হয়তো গান শোনেন, বা বিভিন্ন হয়তো কেউ বই পড়তে পড়তে খান। এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। এবং আমাদের কি করতে হবে, খাবারের প্রতি কি করতে হবে, গুরুত্ব দিয়ে এবং ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তার ফলে কি হয়, প্রতিটা কণা যখন আমাদের পাকস্থলীতে যাবে, তার ফলে কি হয়, তার হজম হওয়ার যে ক্ষমতাটা বা হজম যে আমাদের যে পাচনতন্ত্রের, তার ফলে কি যে খাবারগুলো যদি আমরা ঠিক মতো খাই, প্রত্যেকটা খাবার, তখন আমরা কি বলি যে অনেক সময় পাচনতন্ত্রের হজম হওয়ার ক্ষমতাটা অনেক বেড়ে যায়। দ্বিতীয় নাম্বার আমরা বলি যে আমাদের যে স্ট্রেস বা অ্যাংজাইটির ফলে যে অ্যাসিডিটি হয়, সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। ভালোভাবে তাড়াতাড়ি রাতে ঘুমানো, এবং রাতের খাবার আমরা বলি অনেক তাড়াতাড়ি খেতে। আমরা অনেক ক্ষেত্রে দেখি বলি যে রাতের খাবার অনেক সময় আমরা বলি যে 7টার মধ্যে খেয়ে নিতে, সন্ধ্যা বা রাতের 7টার মধ্যে খেয়ে নিতে বলি। এবং খাওয়ার অন্তত 40 মিনিট পরে আমরা জল খেতে পারবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। এবং তার 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা বলি যে তাড়াতাড়ি আপনারা ঘুমিয়ে পড়ুন, সকালবেলায় উঠুন। তার ফলে কি হয়, আমাদের মনে একটা কি হয়, স্ট্রেসটা কম থাকে এবং তার হজম শক্তিটা অনেক বেড়ে যায়, এবং আমাদের এই অ্যাসিডিটি বা বদহজমের যে সমস্যা, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কম হয়। এরপর আমরা জানবো যে আমাদের কিছু কিছু খাবার আছে, যে খাবারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে কি হয়, অনেক সময় কি হয়, এই বদহজম বা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। সেই খাবারগুলো হচ্ছে কিছু কিছু আমরা বলি যে আপনারা পাকা পেঁপে, বা আমরা বলি যে অনেক সময় পাকা কলা খেতে। তাছাড়া আমরা বলি যে ডাবের জল খেতে বলি অনেক সময়, বা ঠান্ডা দুধ। এগুলো কি হয়, অনেক সময় কি হয়, আমাদের যে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড সিক্রেশন আছে, সেগুলো আমরা তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে কি বলি যে আমাদের কিছু কিছু আমাদের যে মায়েদের ঘরে থাকে নর্মাল জিনিস, অথচ আমরা সেগুলোকে কি করি, অনেক সময় অ্যাভয়েড করি। যেমন আমরা বলি যে একটা 1 চামচ জিরে আমরা নিলেন, সেই জিরেটাকে নিয়ে জলের সাথে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে আমরা খেতে পারি। তার ফলে কি অনেক সময় কি হয়, আমাদের যে পাকস্থলীর যে হজম হওয়ার যে শক্তি অনেক সময় বেড়ে যায়। অনেক সময় খাওয়ার পরে আমরা বলি যে 1 চামচ মৌরি আমরা নেন, তাতেও কি অনেক ক্ষেত্রে কি হজমের অনেক উপকারিতা। তাছাড়া আমরা বলি যে অনেক সময় কি হয়, সকালে ঘুম থেকে উঠেই আমাদের বলি যে উষ্ণ গরম জল আপনারা 1 গ্লাস অবশ্যই খাবেন। তাতে কি হয়, আমাদের যে অ্যাসিডিটি যে আমাদের ইটা আছে অনেকটা ডাইলিউট হয়ে যায়। তার ফলে আমাদের কি অনেক সময় অ্যাসিডিটি কম হয়। তাছাড়া আমরা আরো অনেক ন্যাচারাল জিনিস আমরা সাধারণত বলি, যেমন আদার জল খেতে বা আদা খেতে। অনেক সময় আমরা বলি যে টক দই খেতে, এতেও অনেক সময় অ্যাসিডিটি কম হয়। তার থেকেও সবচেয়ে আরেকটা জিনিস আমরা বলি, ইম্পর্টেন্ট জিনিস, আমরা প্রতিদিন শারীরিক কসরত বা শরীর চর্চা যদি আমরা অন্তত 8 ঘন্টা করে করেন, তাতে আমাদের কি হয় যে আমাদের যে পাচনতন্ত্র আছে, সে পাচনতন্ত্র অনেক অনেক ভালো আমাদের কি হয়, কাজ করে। আমাদের যদি আমরা এক্সারসাইজ করি বা অনেক সময় যদি আমরা অন্তত হাঁটি, সেক্ষেত্রে কি হয়, শারীরিক যদি আমরা চর্চা করি, অনেক ক্ষেত্রে আমরা এই অ্যাসিডিটির সমস্যা থেকে অনেক অনেক আমাদের ভালো থাকবো। তাহলে আমরা জিস্ট করে আমরা যেগুলো বলছি যে আমাদের এই অ্যাসিড সমস্যা থেকে ভালো হওয়ার জন্য আমাদের প্রথমে হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে আমরা বলেছি আমাদের খারাপ খাদ্যাভ্যাস, ঝাল মশলাপূর্ণ খাবার, অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়া, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমাদের কি করতে হবে, নেশাযুক্ত খাবার, যারা অ্যালকোহল বা কোল্ড ড্রিঙ্কস খান বা আরো যারা ধূমপান করে তাদেরকে বন্ধ রাখতে হবে। তাছাড়া আমাদের বলেছি যে শারীরিক যে আমাদের এক্সারসাইজ বা শারীরিক কসরত আমাদের অন্তত 8 ঘন্টা করে অন্তত করবেন। এরপরেও যদি আমরা কিছু কিছু আমাদের সিমটম, যদি আমাদের লক্ষণ আমাদের থাকে,
অনেকের ক্ষেত্রে যদি রক্ত বমি হয়, পেটে ব্যথা করে, অনেক ক্ষেত্রে যদি ওজন কমে যায় বা খাবার গিলতে অসুবিধা হয়, তখন কিন্তু আপনাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রিকের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে এইচ পাইলোরি বলে। সেই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অনেক যদি আমরা আমাদের যদি মানে খারাপ খাদ্যাভ্যাস হতেই থাকে কন্টিনিউ, অনেক সময় কি করে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা অ্যাসিডে কি হয়, ভালো গ্রোথ হয়। তার ফলে আমাদের অনেক সময় কি হয়, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে, বা অনেক ক্ষেত্রে আরো অনেক কিছু কমপ্লিকেশন দেখা যেতে পারে। অতএব তখন আমাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হয়। অতএব আমরা জানলাম যে গ্যাস্ট্রিক সমস্যার আসল গ্যাস্ট্রিক সমস্যার কারণ কি, গ্যাস্ট্রিক সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচবো এবং সুস্থ থাকবো, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।